ওয়েলকাম ফ্রেন্ডস। ফসলের ক্ষতিপূরণ কত টাকা আপনি পাবেন চেক করুন। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের বীমা টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে। 8 জানুয়ারি 2025 থেকে এই অর্থ বিতরণ শুরু হয়েছে। বাংলার কৃষকদের পাশে বাংলা শস্য বীমা প্রকল্প। ফসলের ক্ষতির কারণে আর্থিক সমস্যায় পড়া কৃষকদের সাহায্য করতে রাজ্য সরকার চালু করেছে বাংলা শস্য বীমা প্রকল্প। 2019 সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই 1,12,00,000 কৃষককে 3,562 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এই প্রকল্প বাংলার কৃষকদের নিরাপত্তা দিচ্ছে। আমরা 2024-এর খরিফ মরশুমে ক্ষতিগ্রস্ত 9 লক্ষ কৃষকের জন্য 350 কোটি টাকা ক্ষতিপূরণ বিতরণ শুরু করেছি। আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকা সরকার দিচ্ছে। মমতা ব্যানার্জি টুইট করে আরো জানিয়েছেন, যেখানে লেখা রয়েছে, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না, কারণ আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। জয় বাংলা। এভাবেই একটি টুইট করেছেন মমতা ব্যানার্জি। এবার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে 2024-এর খারিফ মরশুম যারা ফসলের বীমার জন্য আবেদন করেছিলেন এবং যাদের ধানের চাষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকা পাবেন। কিভাবে জানতে পারবেন টাকা ঢুকেছে কিনা? কৃষকেরা নিজেদের ক্ষতিপূরণের স্ট্যাটাস জানার জন্য বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে কয়েকটি সহজ ধাপে তথ্য দেখতে পারবেন। প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট banglashossobima.net এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। দেন তারপরে এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে এসে ফার্মার কর্নার ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স এখানটায় আপনারা ক্লিক করবেন। দেন তারপরে আপনারা আপনাদের ভোটার কার্ড নম্বর, আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড যেটা বলা হয় সেটা ভোটার কার্ড নম্বর দিয়ে আপনারা সার্চ করে নেবেন। এখানে ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দিবেন। এখানে খারিফ, এখানে আপনারা 2024, দেন তারপরে চেক অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সবগুলো চলে এসছে। এখান থেকে আপনারা
ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। একটি আপনাদের কাছে সার্টিফিকেট ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফার্মার নেম, ফার্মার ফাদার অথবা স্বামীর নাম, অ্যাড্রেস, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি বলে একটি নম্বর পাবেন, এটাকে নোট ডাউন করে নেবেন, কিংবা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি অর্থাৎ কপি করে নেবেন। দেন তারপরে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, বাজাজ এলিয়েন্সের একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে, আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। আপনাদের কাছে একটি এই ধরনের নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন নম্বরটি বসিয়ে দিবেন, এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিবেন। দেন তারপরে সার্চ এই অপশানে আপনারা ক্লিক করবেন। দেন তারপরে আপনাদের কাছে একটি এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে দেখবেন ক্লেম নট রিপোর্ট অ্যাট ইফ এনি উইল গেট আপডেট। তো আপনারা এইভাবে চেক করে দেখে নেবেন, ভোটার কার্ডের নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করবেন, তখন ক্লেম ডিটেলস এর ঘরে যদি আপনি ইউটিআর সুন টু বি আপডেট এগেনস্ট ক্লেম পেড ইন আইএনআর এই লেখাটি দেখতে পান, তাহলে বুঝবেন আপনি ক্ষতিপূরণের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। কারা ক্ষতিপূরণের টাকা পাবেন না, আপনারা যখন ভোটার কার্ডের নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করবেন, যদি ক্লেম ডিটেলস এর ঘরে ক্লেম নট রিপোর্ট এর লেখাটি দেখতে পাবেন, তাহলে বুঝবেন আপনি বর্তমানে ক্ষতিপূরণের টাকা পাবেন না। ভোটার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস যখন চেক করবেন, ক্লেম ডিটেলস এর ঘরে আপনাকে যে টাকার অঙ্কটি দেখাবে, সেই টাকাটি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ হিসেবে পাবেন। কৃষকদের নতুন আশার আলো বাংলা শস্য বীমা প্রকল্প শুধু ক্ষতিপূরণ নয়, কৃষকদের ভবিষ্যতের জন্য একটি সুরক্ষা ব্যবস্থা। বন্যা, খরা কিংবা ঝড় বৃষ্টির ধাক্কা সামলে তাদের আবার চাষে উৎসাহিত করে এই প্রকল্প। সরকারের এমন উদ্যোগ রাজ্যের কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনযাত্রার মনোন্নত করছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা বরাবরই বাংলার কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকবো। অর্থাৎ আমি যে স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাচ্ছি, ক্লেম নট রিপোর্ট এট ইফ এনি উইল গেট আপডেট, অর্থাৎ আমরা কোন রকম এই শস্য বীমার টাকা পাবো না। আমি যার স্ট্যাটাস দেখালাম ইনি টাকা পাবেন না। তো আপনারা এইভাবে করে আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আপনি টাকা পাবেন কি পাবেন না। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।